নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। এখন সকাল 8:30 মতো বাজে। সকাল সকাল আরব এখানে পড়তে বসেছে, আর আমি এই বসন্তের মরশুমের সবচেয়ে ভালো খাবারটা সজনে ফুলের তরকারি করে নিলাম। এরপর আমি বেরিয়ে পড়ব আরেকটি নতুন জায়গায়। আমি সোজা পৌঁছে গেছি সেই জায়গায়। এখন সকাল 9:30 মতো বাজে। আজ অন্ডাল সারদা সংঘের বার্ষিক সম্মেলন। মঞ্চটি খুব সুন্দর করে সাজানো হয়েছে। ঠাকুরমা স্বামীজির ছবি রাখা হয়েছে, আর পুরোহিত মশাই এখন পুজো করছেন। সারদা সংঘের মেম্বারদের মধ্যে কিছু কিছু মায়েরা এখন উপস্থিত হয়েছে। भगवती श्री रामकृष्णाय स्वागत श्री शुभकर्ण লোক কম আছে, না আবার যদি কেউ দেয় বেলপাতা নেই হইছে সব ফুলবা এস সসন্নন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ও ওই হ্রিং সর্বদেব দেবী স্বরূপিণ্যই শ্রী শারদাদেবী নমঃ। পুজো শেষ হয়ে যাওয়ার পর সকলের হাতে একটু একটু করে প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছে। প্রধান প্রসাদ হিসাবে মায়ের সামনে রাখা হয়েছিল বাটার আর চিনি, সেটাই এখন সবাইকার হাতে দেওয়া হচ্ছে। এরপরে এক এক করে ঠোঙাই করে মুড়ে মুড়ে সমস্ত প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছে। তবে পুজোর পরে শুরু হয়েছিল পুষ্পাঞ্জলি। আমিও সেই পুষ্পাঞ্জলি দিলাম, আর যারা যারা বাকি আছে তারা এখন দিয়ে দিচ্ছে। রামকৃষ্ণ সমাধয়া যো ধর্ম স্থাপনারত। এই যে সমস্ত পুষ্পাঞ্জলি দিয়ে দেওয়ার পরে এখন সবাই প্রসাদ খেতে বসেছেন। আসলে টিফিন খাওয়ার সময়টা অনেকটাই বেলা হয়ে গেছে, তাই সকলেই একসাথে খেতে বসে পড়েছেন। ঠাকুরের প্রসাদের মধ্যে সকলকেই জলখাবারটি দিয়ে দেওয়া হয়েছে। এরপরে আমি সোজা ঢুকে পড়ছি যেখানে ভোগ রান্না হচ্ছে আর প্রসাদগুলো সব সাজানো হচ্ছে। ভেতরে মায়েরা সকলে মিলে একসাথে সমস্ত ভক্তদের জন্য প্রসাদ সাজাচ্ছেন। প্রত্যেক ভক্তদের এই প্রসাদ হাতে ধরিয়ে দেওয়া হবে, তার জন্য প্যাকেটিং চলছে। প্রত্যেক বছরই এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, কিন্তু আমি এইবারে প্রথম এলাম। এই অনুষ্ঠানে এত সংখ্যক মায়েরা এসেছেন যাদের দেখে আমার ভীষণ ভালো লাগছে, আর সবাই মিলে হাতে হাত মিলিয়ে একসাথে কাজ করে চলেছেন। তবে এখানের মধ্যেই তৈরি হয়েছে মায়ের ভোগ, আর ওই রুমের বাইরেই শুরু হয়ে গেছে ভক্তদের প্রসাদ বানানো। তবে এখন অনেকটাই বেলা হয়ে গেছে বলে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর এইমাত্র পুজো শেষ হলো বলে এখন সবাইকে প্রসাদ দেওয়া চলছে। তবে ভক্তদের রান্নাবান্না এই যে রেডি করে ভালো করে ঢাকা দিয়ে রাখা আছে, আর ওই দূরে আছে জলের ব্যবস্থা। বাইরে এখন টেবিল বার করা হচ্ছে। এই যে খাবার জলের ব্যবস্থা এইভাবে রাখা হয়েছে। এই যে সামনের প্যান্ডেলটা দেখছো, এখানে বসিয়েই সমস্ত ভক্তদের প্রসাদ খাওয়ানো হবে। উৎসবের প্রথমেই পুজোটা শেষ হয়েছে, তবে এখনও ভোগ, আরতি আর হোমযজ্ঞ বাকি আছে। তবে এই সময়টা যেহেতু একটু ফাঁকা টাইম, তাই এক এক করে গানে বসা হচ্ছে। তবে আরেকবার আরতি হয়ে যাওয়ার পরে গান শুরু হবে। তবে এত সুন্দর পুজো এবং একের পর এক গানে পুরো মণ্ডপটি একেবারে ভক্তিভাবে জাগ্রত হয়ে উঠেছে। আর এইভাবেই সময় যতই এগিয়ে এগিয়ে যাচ্ছে, ভক্তের সংখ্যা ততই বেড়ে চলেছে। এইভাবে গান চলতে চলতে ঠাকুরের ভোগের টাইম হয়ে গেছে, তাই এক এক করে সমস্ত ভোগ মায়েরা নিয়ে আসছেন।
জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়েছে। সেই স্টোর রুম থেকে ঠাকুরের মা স্বামীজির ভোগ নিয়ে আসা হলো, আর ভোগের পাশাপাশি সমস্ত উপকরণগুলি নিয়ে এসে রাখা হলো। এরপরে পুরোহিত মশাই ভোগ নিবেদন করবেন, তার আগেই সামনে এই বস্ত্র দিয়ে আড়াল করে দেওয়া হচ্ছে। তবে এখনও যেহেতু ভোগ নিবেদন শুরু হয়নি, তাই গান চলছে সমান তালে। ভোগের টাইম গান বন্ধ থাকবে। এরপরেই ভোগ নিবেদন শুরু হচ্ছে। পুরোহিত মশাই এসে বসলেন। আজকের দিনে ঠাকুরের পুজো সেই ভোর 5টা থেকে শুরু হয়েছে। সকল মায়েরা তখন থেকেই উপস্থিত আছেন। ভোর 5টায় হয়ে গেছে মঙ্গল আরতি, তারপরে এখন দুপুরবেলা সেই সন্ধে পর্যন্ত পুজো চলবে। ভোগ হয়ে যাওয়ার পরে সকলকে স্নান জল দিয়ে দেওয়া হচ্ছে, আর ভোগ তুলে দেওয়া হয়েছে, ভেতরের ঘরে নিয়ে যাওয়া হয়ে গেছে। এরপরে শুরু হবে যজ্ঞ, তাই একদম সামনের দিকে তারই ব্যবস্থাপনা চলছে। বেলপাতা ছাড়ানো থেকে শুরু করে হোমকুণ্ডটিকে ভালো করে বালি দিয়ে ভর্তি করে সমস্ত কিছু যে যজ্ঞের নিয়মকানুন সবই করছেন পুরোহিত মশাই। তবে পুরোহিত মশাইয়ের পাশাপাশি ভক্তরা সব ওনাকে হেল্প করছেন। এখন যজ্ঞের আগুন জ্বালানো হচ্ছে। তবে সময়টা ঠিকঠাকই হয়েছে। এখন মোটামুটি দুপুর 12:30 মতো বাজে। একদিকে যতই বেলা বাড়ছে ততই ভক্তের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। তবে আজকের দিনে যেভাবে পুজোটা হলো সেটা পুরো একটা দিন দুর্গাপুজোর মতো। সমস্ত কিছু নিয়ম রীতি মেনে যেমনভাবে দুর্গাপুজো করা হয় ঠিক সেইভাবে এই পুজোটি অনুষ্ঠিত হচ্ছে। হোম শেষ হয়েছে, সকলেই উঠে দাঁড়িয়েছে, আর আহুতি দেওয়া হচ্ছে এখন দুধ, পান, কলা আর নতুন বস্ত্র দিয়ে। এরপর পুরোহিত মশাই যজ্ঞের তিলক তৈরি করেছেন আর ঠাকুরমা স্বামীজির কপালে পরিয়ে দিলেন। তারপর নিজেও পড়লেন। এরপর সকলকে এক এক করে হোমের তিলক পরানো হবে। তবে সারাদিনব্যাপী আমি সমস্ত পুজোতেই আজ সামিল হয়েছিলাম। হোম শেষ হয়ে যাওয়ার পর আর শুধু বাকি থাকলো মায়ের আরতি। সেই ভোর থেকে এই পুজো শুরু হয়েছে। অবশেষে এখন প্রায় 1টা মতো বেজে গেছে। এখন শেষ হলো এই পুজো। এরপরে শুরু হচ্ছে মায়ের আরতি। দিনের বেলার আরতির জন্য 25 প্রদীপ রেডি করা আছে, আর সন্ধেবেলায় আবার হবে সন্ধ্যা আরতি। একে একে সমস্ত ভক্তরা এসে হাজির হয়েছে। শুধুমাত্র অন্ডাল নয়, অন্ডালের আশেপাশে বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন সংঘ থেকে সমস্ত ভক্তরা আসছেন। আজকের দিনের বেলার পুজোর মধ্যে এই আরতিটি হলো সর্বশেষ পুজো। আরতি শেষে শুরু হবে সঙ্গীতানুষ্ঠান। প্রথমেই আমি বসে পড়েছি বেশ কয়েকটি গান নিয়ে। আমি মোটামুটি পরপর করতে করতে 5খানা গান করেই নিলাম। কিন্তু একদিকে যেহেতু চলছে গানের অনুষ্ঠান, অন্যদিকে সমস্ত ভক্তদের ওইদিকে খাওয়া দাওয়ার তোড়জোড় শুরু হয়ে গেছে। তাই একে একে এই মঞ্চ থেকে সবাই নেমে পড়ছে। অনেকটাই বেলা হয়ে গেছে, এরপর খাওয়া দাওয়াটাও সেরে নিতে হবে। তাই আমরাও এই ব্যাচটা হয়ে গেলেই বসে পড়ব। যেহেতু সকাল থেকে এসেছি তাই বিকেলের সেশনটায় আমরা আর থাকবো না। আজকের অনুষ্ঠান চলবে সন্ধে পর্যন্ত। খাবার জন্য আমরা চেয়ারের কাছে চলে এসেছি, আর রীতিমতো চেয়ারও ফাঁকা পেয়ে গেছি।
খেয়ে দিয়েই বাড়ি ফিরবো বলে আর ওয়েট করলাম না, আর অসংখ্য ভক্তেরও ভিড় হয়ে গেছে, তাই আমরা বসে পড়েছি। পরে একে একে খাবার দেওয়া শুরু। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা সোজা চলে এসেছি সেই মঞ্চে, যেখানে ঠাকুরমা স্বামীজির এতক্ষণ ধরে পুজো করা হলো। আমরা এখানে এসে একবার সবাই মিলে প্রণাম করে নিলাম, এরপরে বাড়ি ফিরবো। আর যারা বাইরে থেকে আজকে এসেছিলেন তারা সকলেই বাড়ি ফিরে গেলেন। আজকের দিনটি ভক্তিমূলক একটি দিন, অসম্ভব সুন্দর গান, কথা এবং পুজোর মাধ্যমে কাটলো। বাড়ি ফিরবো বলে মঞ্চ থেকে নিচে নেমেছি, আর এই দেখো আরবের দৌড়াদৌড়ি শুরু। বন্ধু পেয়ে গেছে আর চলছে পুরো মাঠ জুড়ে দৌড়াদৌড়ি। তবে সকাল থেকে স্নান করে এসেছি, চুলটা শুকিয়েই গেছে, কিন্তু বাঁধার আর উপায় নেই, কারণ ক্লিপটা আছে গাড়ির মধ্যে। ব্যাগের মধ্যে অনেক খুঁজলাম, পেলাম না, তারপরে অবশেষে দেখছি গাড়ির আয়নাতেই আমি ক্লিপটা রেখে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো। যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক 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 আনন্দে থেকো।